নমস্কার বন্ধুরা, আজকে আমি জ্যোতিষের রত্ন আপনারা কিনছেন, পাথর আসল না নকল, কোয়ালিটি কিভাবে চিনবেন সেই নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অর্থাৎ দেখা যাচ্ছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। অর্থাৎ বিশেষ করে জ্যোতিষের পরামর্শ অনুযায়ী নীলা, পোকরাজ, চুনি, মুক্ত, প্রবাল এবং গোমেদ, ক্যাটসাই আপনারা কেনেন, কিন্তু কোন পাথর আসল না নকল সেটা আপনারা চিনতে পারেন না। তা কিভাবে চিনবেন সে সম্বন্ধে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। অনেক সময় দেখি আমরা একটি পাথর আসল বলা হয়েছিল, কিন্তু জানা গেল সেটা কাঁচ বা সিনথেটিক বা অন্য কোনো পাথর। আবার দেখা যাচ্ছে অনেক সময় আসল পাথর হলেও সেটি নিয়ে আমরা ট্রিটমেন্ট করা থাকে কিনা তা নিয়ে দাম গুণমান নিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। তাই আজকের ভিডিওতে বলবো রত্ন কেনার সময় সাধারণ মানুষ কি কি দেখে বুঝবেন পাথরটি কেমন মানের এবং কি প্রশ্ন করবেন বিক্রেতাকে এবং কোন কোন জায়গায় আপনারা সতর্ক থাকবেন। তাই প্রথমেই একটা কথা মনে রাখা দরকার যে শুধু চোখে দেখে কোনো রত্ন 100% আসল বা নকল সেটা ঘোষণা করা সম্ভব নয়। তাই ভালো মানের রত্নের ক্ষেত্রে ল্যাবরেটরি রিপোর্টই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে আমি চলে আসি ন্যাচারাল। প্রথমে বুঝুন যে ন্যাচারাল, সিনথেটিক বা ইমিটেশন কি। রত্ন কেনার আগে এই তিনটি শব্দ কিন্তু জানা অত্যন্ত জরুরি। ন্যাচারাল জেমস্টোন অর্থ প্রাকৃতিকভাবে পৃথিবী থেকে পাওয়া রত্ন, তাকে ন্যাচারাল জেমস্টোন বলা হয়। আর সিনথেটিক জেমস্টোন হচ্ছে দেখতে এবং রাসায়নিকভাবে অনেক ক্ষেত্রে প্রাকৃতিক রত্নের মতো হতে পারে, এটি একটু ল্যাবরেটরিতে তৈরি করা হয়। আর ইমিটেশন হলো এমন এক ধরনের বস্তু যা দেখতে একটা নির্দিষ্ট রত্নের মতো কিন্তু আসলে সেটা রত্ন নয়। তাই কাঁচ দিয়ে রত্নের মতো তৈরি করা সে বস্তু, অর্থাৎ এটা আসল রত্ন নয়। তাই দোকানদারদের শুধু আসল তো বা জিজ্ঞেস কিন্তু করলে হবে না, জিজ্ঞাসা করবেন এটি ন্যাচারাল, সিনথেটিক না ইমিটেশন। এই সম্ভব হলে লিখিত রিপোর্ট নিন। রত্নের সার্টিফিকেট বা ল্যাবরেটরি রিপোর্ট দেখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিশেষ করে আপনারা দামি রত্ন কিনছেন, যেমন নীলা, পান্না, পোকরাজ, চুনি, হিরে এবং গোমেদ এবং ক্যাটসাই, এই দামি রত্নগুলো যেন আপনারা কিনছেন ইত্যাদি কিনলে স্বাধীন বিশ্বাসযোগ্য যে জিওলজিক্যাল ল্যাবরেটরিতে আপনারা রিপোর্ট করে আপনাদের নেওয়া ভালো। অর্থাৎ রিপোর্টে সাধারণত পাথরের পরিচয়, পাথরের প্রাকৃতিক অবস্থা না ল্যাব তৈরি করে দেবে এবং কোনো ট্রিটমেন্ট করা হয়েছে কিনা বা অন্যান্য বৈশিষ্ট্য সব উল্লেখ করা থাকবে। শুধু একটা সুন্দর কাগজে 100% অরিজিনাল লেখা থাকলেই সেটা যে ভালো সার্টিফিকেট এমন কোনো কথা ভাববেন না। রিপোর্টে নম্বর, ল্যাবের পরিচয়, রিপোর্টটি সত্যি যাচাই করা যায় কিনা এসব দেখুন, তারপরে আপনি নিন। অর্থাৎ প্রথমে নীলা, ব্লু স্যাফায়ার। এবার আসি জ্যোতিষে বহুল ব্যবহৃত নীলা পাথরের কথায়। অর্থাৎ অনেকে নীলা কিনতে গিয়ে শুধু খুব যে গাঢ় নীল রং দেখেন তাহলে ভাবেন এটা আসল নীলা, কিন্তু বাস্তবে শুধু গাঢ় রং হলেই কিন্তু ভালো নীলা হবে না। নীলার ক্ষেত্রে দেখতে হবে কালার, দেখতে হবে ক্ল্যারিটি, দেখতে হবে কাট, দেখতে হবে ক্যারট, দেখতে হবে ওয়েট, দেখতে হবে। পাথরের মধ্যে যে অস্বাভাবিক ফাটল থাকতে পারে, ভেতরে খুব বেশি মেঘের মতো অংশ থাকতে পারে এবং অস্বাভাবিক দাগ থাকতে পারে ইত্যাদি থাকলে বিশেষভাবে মতামত নেওয়া কিন্তু জরুরি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেক নীলা ট্রিটমেন্ট করা হতে পারে। তা জিজ্ঞাসা করবে নীলাটি হিটেড কিনা বা কোনো ট্রিটমেন্ট করা হয়েছে কিনা। তা রিপোর্টে ট্রিটমেন্টের তথ্য থাকলে সেটা কিন্তু যাচাই করে নিতে হবে। এবার পোকরাজ বা ইয়েলো স্যাফায়ার, বৃহস্পতি রত্ন হিসাবে আমরা জ্যোতিষে পোকরাজের কথা আমরা ব্যবহার করে থাকি, কিন্তু পোকরাজ কিনতে গেলে শুধু হলুদ রং দেখলেই চলবে না। রং কতটা সুন্দর, অর্থাৎ সমান আছে কিনা, ট্রান্সপারেন্সি আছে কিনা, কেমন হবে পাথরের ভিতরে ইনক্লুশন কেমন হবে তা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। অনেক সময় কম মানের পাথরকে ট্রিটমেন্ট বা কিন্তু অন্য উপায়ে আকর্ষণীয় করে তোলা হতে পারে।
তাই দামি পোকরাজ কিন্তু কেনার সময় ন্যাচারাল ইউলো স্যাফায়ার এর ল্যাবরেটরি রিপোর্ট দেখান, তবে এই রিপোর্ট ট্রিটমেন্টের উল্লেখ আছে কিনা সেটা দেখেই তবে কিনবেন। এবং চলে আসি তারপরে পান্না ইমারেল্ড, অর্থাৎ পান্নার ক্ষেত্রে একটা বিশেষভাবে মনে রাখবেন যে প্রাকৃতিক পান্নার মধ্যে কিন্তু ইনক্লুশনস অর্থাৎ অস্বাভাবিক নয়, অনেক ন্যাচারাল ইমারেল এর ভিতরে কিন্তু স্বাভাবিক ইনক্লুশন দেখা যায়, তাই একদম কাচের মতো পরিষ্কার, তাই আসল, এই ধারণা ভুল। কিন্তু আবার বেশি ইনক্লুশনস থাকলেই যে পাথর নকল হয়ে যাবে তাও কিন্তু নয়। তাই পান্নার কোয়ালিটি দেখার জন্য যে কালার, ট্রান্সপারেন্সি এবং ক্ল্যারিটি এবং ট্রিটমেন্ট সম্পর্কে জানা কিন্তু জরুরি। বিশেষ করে ইমারেল এর অয়েল ট্রিটমেন্ট এর মতো ট্রিটমেন্ট থাকতে পারে, তাই রিপোর্টে ট্রিটমেন্টের বিষয়টি দেখুন। এবং তারপরে আমি চুনি বা রুবির ক্ষেত্রে আসি। চুনি বা রুবি দেখতে শুধু লাল রং দেখলেই কিন্তু আসল চুনি এটা ধরে নেবেন না, অর্থাৎ রং, ট্রান্সপারেন্সি, ইনক্লুশনস এবং ট্রিটমেন্ট সবকিছু কিন্তু গুরুত্বপূর্ণ। একটা খুব দামি রুবি কিনতে গেলে অবশ্যই ল্যাবরেটরি রিপোর্ট নেওয়া উচিত, বিশেষ করে সেলার যদি মনে করেন এটা একেবারেই আনট্রিটেড ন্যাচারাল রুবি, তাই দাম অনেক বেশি, তাহলে অবশ্যই কিন্তু তার প্রমাণ হিসাবে ল্যাবরেটরি রিপোর্ট চাইবেন। এবার মুক্ত বা পার্ল, মুক্ত ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। প্রথমেই বুঝতে হবে মুক্তটি ন্যাচারাল পার্ল নাকি কিন্তু কালচারাল পার্ল। তাহলে কালচারাল পার্ল মানেই কিন্তু নকল নয়, কালচারাল পার্ল প্রকৃত পার্ল এবং শুধু তার উৎপত্তির প্রক্রিয়া ন্যাচারাল পার্লের থেকে একটু আলাদা। তাই দোকানদার যদি শুধু বলেন অরিজিনাল পার্ল বলেন, তাহলে প্রশ্ন করবেন ন্যাচারাল না কালচারাল, তাই এবং দাম অনুযায়ী কিন্তু রিপোর্ট নিন। এবার চলে আসি প্রবাল, রেড কোরাল, অর্থাৎ প্রবাল কেনার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। লাল রং দেখেই কিন্তু এটাকে আসল প্রবাল মনে করবেন না। অন্যান্য যে ম্যাটেরিয়াল বা ইমিটেশন বা নিয়ে কোরালের মতো দেখতে বস্তু কিন্তু তৈরি হতে পারে, তাই বিশেষ করে দামি প্রবাল কিনলে কিন্তু পরিচয় এবং অথেন্টিসিটি যাচাই করবেন, ল্যাব টেস্ট নেবেন। এবং গোমেদের ক্ষেত্রে কিন্তু সাধারণত মধুর মতো হানির মতো বা রেডিশ ব্রাউন ধরনের অ্যাপিয়ারেন্স দেখা যায়, তাই কিন্তু এখানে একটা বড় ভুল অনেকেই করেন, শুধু ভিতরে ধোয়ার মতো এফেক্ট দেখলেই আসল গোমেদ ধরে নেন, কিন্তু এভাবে নিশ্চিত করা যায় না। কেন? গোমেদের ক্ষেত্রে জেমস্টোন আইডেন্টিফিকেশন এবং ল্যাবরেটরি টেস্টিং অনেক বেশি নির্ভরযোগ্য। এবার চলে আসি ক্যাটসাইয়ের ক্ষেত্রে। ক্যাটসাই পাথরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো যে আলো পড়লে চোখের মতো একটা ব্যান্ড বা একটা লাইন দেখা যায়, তাই এটাকে বলা হয় ক্যাটোয়েন্সি। এই ক্যাটোয়েন্সি শুধু একটা উজ্জ্বল লাইন দেখলেই যে সেটি জ্যোতিষের জন্য ব্যবহৃত আসল ক্যাটসাই এটা ধরে নেওয়া কিন্তু ঠিক নয়। তাই বাজারে বিভিন্ন ইমিটেশন এবং বিভিন্ন ধরনের জেমস্টোন একই রকম অপশনাল কিন্তু অপটিক্যাল এফেক্ট দেখতে পাওয়া যায়, তাই যদি ক্যাটসাই কেনার সময় ল্যাবরেটরি আইডেন্টিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 নম্বর আমরা আসি হিরে বা ডায়মন্ড। যদি জ্যোতিষের ক্ষেত্রে শুক্রের সঙ্গে যুক্ত বলে ধরা হয়, হীরের যে কোয়ালিটি যাচাইয়ের বিষয়টি আলাদা করে জানা দরকার। হীরের ক্ষেত্রে সাধারণত 4CS কাট, কালার, ক্ল্যারিটি এবং ক্যারট নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ন্যাচারাল যে ডায়মন্ড, ল্যাবরেটরি গ্রোন ডায়মন্ড এবং সাইমালটেন্ট এই পর্যায়গুলো বুঝতে হবে, শুধু ডায়মন্ড লেখা থাকলেই হবে না, রিপোর্টে কি পাথর কি ধরনের ডায়মন্ড আছে লেখা আছে সেটাও আপনারা দেখুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঘরোয়া পরীক্ষাগুলোর উপর ভরসা কিন্তু করবেন না। অনেকে বলেন কাজ আপনার হলে ঘষে দেখুন, অনেকে বলে জলে ফেলে দেখুন, অনেকে বলে জিভে লাগিয়ে দেখুন, অনেকে দেখে চুলে ঘষে দেখুন,
অনেকে গরম করে দেখুন। বন্ধুরা, এগুলো কিন্তু অনেকগুলোই লোক মুখে প্রচলিত পরীক্ষা, কিন্তু এগুলো দিয়ে কোনো দামি জেমস্টোন বা অথেন্টিসিটি নিশ্চিত করা যায় না। কিন্তু পরীক্ষা করে পাথর আপনাদের নেওয়া উচিত। আর দামি পাথর হলে বাড়িতে পরীক্ষা না করে জিওলজিক্যাল ল্যাবরেটরিতে পরীক্ষা করে নেওয়াই ভালো। শুধু বেশি নয়, বেশি ভালো এই ধারণাটাই ভুল। বেশি দাম হলেই বেশি ভালো, এই ধারণাটাই ভুল। অনেকটা বিষয় মনে রাখবেন। আর একটা বিষয় মনে রাখবেন কি, এক ধরনের জেমস্টোনের দাম অনেক আলাদা কিন্তু হতে পারে, কারণ দাম নির্ভর করে কালার, ক্ল্যারিটি, কাট, ক্যারট, ওয়েট এবং অরিজিন এবং ট্রিটমেন্ট এবং বাজারের চাহিদার উপর। দোকানদার এই পাথরটি খুব রেয়ার, দামি, এই 10 গুণ দাম বলে থাকবেন, কিন্তু সেটা বিশ্বাস করবেন না। রেয়ার বা ল্যাবরেটরি এভিডেন্স রিপোর্ট আছে কিনা সেটা জেনে নেবেন, তারপর সেই পাথর আপনারা কিনবেন। কোন কথাগুলো শুনলে সতর্ক হবেন? এই পাথর 7 দিনের মধ্যে কাজ করবে, এই পাথর পড়লে চাকরি পেয়ে যাবেন, এই পাথরে পড়লে খেলায় জিতে যাবেন, এই পাথর পড়লে রোগ ভালো হয়ে যাবে, এই পাথর পড়লে অবশ্যই সতর্ক থাকবেন। তো এই কথাগুলো যখন শুনবেন, এরকম ধরনের কথা বললেই বুঝবেন যে এটা ঠিক না। কেউ নিশ্চিতভাবে ভবিষ্যৎ ফল বা চিকিৎসার গ্যারান্টি দিতে পারেন না। তাই রত্ন কিনবেন কোয়ালিটি এবং অথেন্টিসিটি যাচাই করে, অন্ধ বিশ্বাস করে কিনবেন না। রত্ন কেনার আগে এই 8টি বিষয় প্রশ্ন করবেন, কোনো ট্রিটমেন্ট করা হয়েছে কিনা, বা এটা ল্যাবরেটরি টেস্ট আছে কিনা, এটা ন্যাচারাল কিনা, সিনথেটিক কিনা, এটা ইমিটেশন কিনা, ল্যাবরেটরি রিপোর্ট আছে কিনা, রিপোর্টটি কোন ল্যাবরেটরিতে করেছেন, রিপোর্ট নম্বর দিয়ে যাচাই করা যায় কিনা, এবং পাথরের ওয়েট কত, পাথরের কোনো কিন্তু ফ্র্যাকচার বা সিগনিফিক্যান্ট ইনক্লুশন আছে কিনা, ন্যাচারাল বলে যে দাবি করা হচ্ছে তার ল্যাবরেটরি এভিডেন্স কি। এই প্রশ্নগুলো করলে সাধারণত ক্রেতা আপনি ঠকে যাবেন না ক্রেতার কাছ থেকে। বন্ধুরা, জ্যোতিষ কিন্তু কোনো রত্ন গ্রহের সঙ্গে সম্পর্কিত, কিন্তু এই বিশ্বাস জ্যোতিষ শাস্ত্রের বিষয়। কিন্তু দেখা যাচ্ছে আপনার যখনই কোনো দামি রত্ন আপনি কিনবেন, তাড়াহুড়ো করে কিনবেন না। শুধু পাথরের সুন্দর রং দেখে মুগ্ধ হয়ে রত্ন কিনবেন না। আগে পাথর দেখুন, রিপোর্ট দেখুন, ট্রিটমেন্টে জানুন, দাম তুলনা করুন, তারপর সিদ্ধান্ত নিন। রত্ন কিনবেন বিশ্বাস নিয়ে, কিন্তু টাকা দেবেন যাচাই করে। তাই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এই বলে শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি শেষ করলাম। নমস্কার।